আত্মহত্যা মহাপাপ। ইদানিং দেখা যাচ্ছে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে অনেক উঠতি যুবক যুবতী তাদের পছন্দের দল জয়ী না হলে তারা আত্মহত্যা করতেছে, অথচ আত্মহত্যা একটি মহাপাপ। একটা সন্তান লালন পালন করতে তার পিতামাতার কষ্ট কত পরিশ্রম, এই বিষয়গুলো কি উঠতি যুবক যুবতী ছেলেরা বিবেচনা করে? নিজের জীবনের যে কত মূল্য, কত দাম আছে, তা কি এই উঠতি যুবক যুবতী ছেলেরা বিবেচনা করে? সামান্য বিশ্বকাপ খেলার জন্য যে ব্রাজিল, একটা কি ইতালি, আর্জেন্টিনা, এই দলগুলোর জন্য আমাদের মুসলিম ছেলেরাও আজকাল জীবন দিয়ে দিচ্ছে। যাই হোক, খেলা হচ্ছে, খেলাই, এটাকে সিরিয়াসলি নেওয়ার মতো কিছু নাই। আমাদের পবিত্র কোরআনে বলা হয়েছে জুয়া ধরা, জুয়া খেলা, বাজি ধরা এগুলো নিষিদ্ধ। কেউ বাজি ধরবেন না। কেউ ফুটবলে বলেন, আবার ক্রিকেটে বলেন, যদি বাজি ধরেন সেগুলো জুয়ায় অন্তর্ভুক্ত। জুয়া কিন্তু ইসলামী শরীয়তে নিষিদ্ধ। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনেও জুয়া কিন্তু নিষিদ্ধ। জুয়া কিংবা অনলাইন জুয়া নিষিদ্ধ। বাজি ধরা, যে স্পেন জিতবে নাকি আর্জেন্টিনা জিতবে এই নিয়ে বাজি ধরা, যে আর্জেন্টিনা জিতলে আমাকে 50,000 টাকা দিতে হবে, বা কেউ যদি বলে স্পেন যদি জিতে যায় আমাকে 1,00,000 টাকা দিতে হবে, বা এই যে বিভিন্ন ধরনের বাজি ধরে, এগুলো আসলে আমরা জানিও না, কিন্তু দেখতেছি পত্রপত্রিকায় যে বাজি ধরে ছেলেমেয়েরা আজকে টাকা পয়সা হারিয়ে ফেলতেছে। আরে বাবা, তোমার বাজি ধরার কী আছে এখানে? খেলা খেলতেছে স্পেন, খেলা খেলতেছে ইউক্রেন, খেলা খেলতেছে কি বলে যে আরও ব্রাজিল, ইতালি, আর্জেন্টিনা। এই যে এগুলো নিয়ে আমাদের দেশের উঠতি ছেলেমেয়েরা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। আমার কথা হচ্ছে যে তুমি যে তোমার জীবনটা দিয়ে দিচ্ছ, জীবনটা কি এতই তুচ্ছ যে খেলার জন্য জীবনটা দিয়ে দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, আমি মানুষকে খেলার জন্য সৃষ্টি করিনি, মানুষকে আমি আমার ইবাদতের জন্যেই সৃষ্টি করেছি। তাহলে প্রত্যেক মানুষ তার মা বাবার কষ্টের ফসল। ছোট থেকে একটা শিশু, একটা ছেলেকে বড় করতে প্রত্যেকের মা বাবা কত কষ্ট করে, স্কুলে পড়ায়, লালন পালন করে, কলেজে ভর্তি করে। এত কিছুর পরেও আপনারা যদি সামান্য বিশ্বকাপ খেলায় আপনার পছন্দের দল জয়ী না হওয়ায় আপনি আত্মহত্যা করেন, তাহলে আপনার মা বাবার অবস্থাটা কী হবে? আপনার জীবনের কি মূল্য নেই? এই ফুটবলের 2 লাথির মতোই কি আপনার জীবন? ফুটবলের কাজ কি? একটা বলকে এদিক থেকে লাথি মারে, ওই দিক থেকে লাথি মারে, এই লাথিতেই কি আপনার জীবন চলে যাবে? আপনার জীবনটা কি লাথির মধ্যেই শেষ করে দেবার মতো? তাই আমি আর বিশেষ কিছু বলবো না রে বাবা। এই দুনিয়াটায় অনেক কষ্ট করতে হবে, কর্ম করতে হবে, ধর্মকর্ম করে মানুষকে তার লাস্ট ডে অফ দ্য জাজমেন্টের জন্য অপেক্ষা করতে হবে, এবং মা বাবার সন্তান হিসেবে মা বাবার হক আদায় করতে হবে। সুতরাং প্রত্যেকের প্রতি অনুরোধ রইল
যে আপনি আপনার মা বাবাকে কবে কাপড় সিলাই দিয়েছেন সেটার কোনো বিবেচনা নেই। আপনি আর্জেন্টিনার জন্য শত শত গজ কাপড় ব্যবহার করতেছেন। অথচ আমাদের দেশের যে নিয়ম আছে, আমাদের দেশের জাতীয় পতাকার থেকে কোনো পতাকা আপনি বড় করতে পারবেন না। এই আইনটা কে মানতেছে? একটা দেশের জাতীয় পতাকা থেকে ভিন্ন দেশের পতাকাকে বড় করা যায় না। এটা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি, যে জাতীয় পতাকার সম্মান রক্ষা। কিন্তু আপনারা যে এত বড় বড় বিদেশি পতাকা বানাচ্ছেন, এগুলো আমার দেশের নিজ দেশের পতাকাকে অমান্য করা হচ্ছে না। এই আইনগুলো কে দেখবে? আমাদের প্রশাসনের এগুলো দেখা উচিত যে জায়গায় জায়গায় আজকে বিরিয়ানির ডেক পাকানো হবে, এগুলো প্রশাসনের বিবেচনা করা উচিত। তুমি এই টাকা কোত্থেকে পাইলা? এই যে বাজি দ্বারা, অনলাইন বাজি, অনলাইন জুয়া খেলা, আপনি আমাদের বিভিন্ন থানায়, আমার নিজস্ব বলগাল থানায়ও দেখা যাবে যে জায়গায় জায়গায় বিরিয়ানির ডেক পাকানো হচ্ছে। এগুলো আপনারা কেন করতেছেন? কিসের জন্য এই টাকা খরচ করতেছেন? এই যে এগুলো করে আবার দেখা যাবে যে আপনার নিজ পছন্দের দল যখন জয়ী হলো না, আপনি নিজে আত্মহত্যা করলেন। তাহলে এইগুলা না করে আপনি খেলাকে জাস্ট খেলা হিসাবে নেন। এগুলো নিয়ে সিরিয়াস হওয়ার কোনো প্রয়োজন নেই। খেলাকে জাস্ট খেলা হিসাবে নেন। খেলা একটা শরীর চর্চার বিষয়, এটা খেলাটা খেলা হিসাবে থাকবে। খেলায় হার জিত থাকতে পারে, আপনি আপনার জীবন দিবেন কেন? আপনি আপনার জীবন দিয়ে আপনার মা বাবাকে কষ্ট দিবেন কেন? আত্মহত্যা কিন্তু মহাপাপ। বিষয়টা সকলে বিবেচনা করবেন। আর কোথাও এইভাবে বাজি ধরে জায়গায় জায়গায় যে অপরাধের জগৎ সৃষ্টি করা, এগুলো কিন্তু অন্যায়। প্রশাসনকেও আমি অনুরোধ করব এই বিষয়গুলো দেখা। আমাদের বলকালতে গত কিছুদিন আগে দেখা গেছে একজনকে ছুরিকাঘাত করেছে রাতে, যে কি বলে যে বড় পর্দায় টিভি দেখেছে, ছুরিকাঘাত করেছে। বিভিন্ন জায়গায় এই যেগুলো ছুরিকাঘাত হচ্ছে, ছিনতাইকারীরা মারধর করতেছে। তো সুতরাং আপনারা সচেতন থাকবেন। নিজ ঘরে টিভি দেখবেন, নিজের ঘরে কম্পিউটার আছে, এখন মোবাইল আছে, টিভি আছে। আপনারা দূরের জায়গায় বড় পর্দা লাগিয়ে এগুলো দেখার তো কোনো এখন প্রয়োজন নাই। আমার হাতের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আপনি বড় পর্দা লাগিয়ে এগুলো তামাশা সৃষ্টি করবেন না। নেতৃত্ব প্রতিষ্ঠা করার নামে একটা দেশের, একটা জাতির যে আপনি ছোটো ছোটো যে ছেলে মেয়েদেরকে আপনারা হয়তো ভাবে যে একটা উচ্ছৃঙ্খলতার দিকে ঠেলা দিচ্ছেন। বিষয়গুলো প্রশাসনের জন্য নজর রাখে, এই বিষয়টি আমি একজন আইনজীবী হিসেবে বললাম। ধন্যবাদ সকলকে।